আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশের যে নতুন টাকাগুলোর ডিজাইন আসতেছে সেটাকে নিয়ে। এখন আমি নিজেও শিওর না যে সব ডিজাইনগুলো কি বাইর হইতেছে কি হইতেছে না, সবগুলো কি আসল নাকি নকল। কারণ অনেকগুলো ফ্যানমেড আমরা দেখতে পাচ্ছি, অনেকের নাম ক্রেডিট দেওয়া আছে এবং বারবার বলাই আছে যে ভাই এগুলো ফ্যানমেড। তো যদ্দূর আমি জানি, যদ্দূর আমার জানা আছে সেটা হইতেছে যে আমাদের কি বলে ওটাকে, 20 টাকা যে নোটটা আছে, 20 টাকার নোট প্রবাবলি বের হইছে বা বের হবে বা অফিসিয়াল ডিজাইন হয়তো পাবলিশ হয়েছে, এবং ওইটার মধ্যে একটা মন্দিরের ছবি ছিল, যার কারণে আমাদের দেশের মধ্যে যারা একটু ধর্ম নিয়ে একটু বেশি এক্সট্রিম তারা একটু মানে ভিন্ন ভিন্ন কমেন্ট আসতেছে। এই দল ওই কমেন্ট করতেছে, ওই দল এই কমেন্ট করতেছে, হজবরল অবস্থা। এখন হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? আমার মতে অ্যাজ আ ইউনাইটেড নেশন বলতে ভুলে, অ্যাজ এ ইউনাইটেড কান্ট্রি, যে জায়গার মধ্যে অনেক ধরনের কালচার, অনেক ধরনের মানুষ আমরা এই জায়গার মধ্যে আসি। বিশেষ করে কালচারটা আমি যদি একটু বাদও দিই, আমাদের যদি উপজাতিদেরকে আমি নিয়ে আসি, ওই জিনিসটা যদি একটু বাদ দিই, আমি যদি নিয়ে আসি হইতেছে হলো ধর্মের বিষয়টা, যেটা অনেক বেশি সেন্সিটিভ, উপজাতি থেকে অনেক বেশি সেন্সিটিভ একটা টপিক হইতেছে রিলিজিয়ন, ধর্ম। আমার যতদূর মনে হয় আমাদের টাকার পয়সার নোটের মধ্যে কোনো রিলিজনের কোনো কিছু রাখা উচিত না। আমি বলতে পারো ওয়াই, এটা খুবই কমপ্লেক্স একটা উত্তর, আমি তো এখানে বলতেছি। 20 টাকা নোটের মধ্যে সাপোজ মন্দিরেরটা আসছে, সাপোজ ওর অফিসিয়াল, ঠিক আছে, মন্দিরের যে ছবিটা ছিল ওটা 20 টাকা নোটের মধ্যে আছে। এখন সাপোজ 10 টাকা নোটের মধ্যে আমাদের একটা মসজিদ দেখাইলো, তখন যেন হুজুরা কি বলে, হুজুর সমাজ বলবে যে এই আমাদের আমাদের মসজিদের দাম মাত্র 10 টাকা আর মন্দিরের দাম 20 টাকা। এই কি, এই কোন ইন্ডিয়ানরে বসাইছো ইয়ার মধ্যে, এইসব কথাবার্তা আসবে। আবার যদি উল্টা কেস হয়, 20 টাকার নোটে আমাদের দিছে হলো মন্দির, 100 টাকার নোটে যদি আমাদের দেওয়া হলো মসজিদ, বলবে যে হিন্দু সমাজ বলবে এইটা মুসলমানরা আমাদের দেখতে পারে না, এইটা সেইটা। এখানে আমরা দেখতেছি যে আমাদের এই জায়গায় মন্দিরকে ছোট করা হইতেছে কম টাকার নোটের মধ্যে দিয়ে, মসজিদকে বড় টাকা নোটের মধ্যে দিয়ে। এটা করলে আমার মনে হয় এরকম একটা কমপ্লেক্সিটি একটা জিনিসপত্র হবে। এখন অনেকে বলবে যে ভাই এটা যে ছবিটা দিছে একটা ঐতিহাসিক মন্দির, এখন বাংলাদেশ, এখন মানো কি না মানো, হয়তো কারো মাথায় ওদের ঠাটা পড়বে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা একটা হিন্দু ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে। আমাদের এই এলাকার মধ্যে অনেক হিন্দু সম্রাট এরকম মানুষরা এসে আমাদের জায়গায় শাসন করে গেছে, তো তারা এই জায়গার মধ্যে অনেকগুলো মন্দির বানাইছে। আবার একইভাবে আমাদের অনেক মুঘল সম্রাট ছিল, আমাদের অনেক মুসলিম সম্রাট না, রাজা বা বাদশাহ ছিল, যারা এই জায়গার মধ্যে শাসন করে গেছে। তো তারা ভিন্ন ভিন্ন মসজিদ তৈরি করে দিয়ে গেছে। এবং ঢাকাকে যতদূর আমি জানি দ্য সিটি অফ মস্ক বলা হয়, কারণ সবচেয়ে বেশি ঘন ঘন মসজিদ ঢাকা শহরের মধ্যে, যতদূর আমি জানি। আমি নট শিওর, এরা হয়তো পাল্টাই গেছে, বাট আমি যতদূর পড়ছিলাম এটাই আমি পড়ছিলাম, আমাদের বাংলাদেশের বইয়ের মধ্যে পড়ছি, জানি না কতটুকু বাস্তব বা নকল। তো যেটাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এখন অনেকে বলবে যে এটা তো একটা ঐতিহাসিক একটা নিদর্শন বা ঐতিহাসিক একটা জিনিস যেটা টাকার মধ্যে ইউজ করছে, কারণ ধর্মের বিষয় কিছু নাই। এটা আমি আর তোমার মতন যার ইতিহাস পড়ি, ইতিহাস জানি, আমরা হয়তো একটু বুঝি। বা যারা হইতেছিল অন্ধভক্ত, তাদের তো পেটের মধ্যে আলসার হবে এসব জিনিস দেখলে, তাদের সব জ্বলবে যে কেন কেন এইসব, আমরা 20 টাকা বয়কট, আমরা 20 টাকা ইউজই করবো না, আমরা 2টা 10 টাকা নোট ইউজ করবো, বাট নো 20 টাকা। এরকম অনেক জিনিসপত্র হবে, এবং যেটা দেখতেছি সমাধান যা দেখতেছি এটাই হবে। সো এখানে সবচেয়ে বেশি সেফ কোনটা, কোনো ধর্মই আনতে হবে না। কেন আমি এটা বলতেছি, কারণ আমাদের যদিও মুসলিম মেজরিটি, আমাদের 90%ই মুসলিম, বাট অন্যান্য ধর্মরও আছে, তাই না? তো ওদেরকে ছোট করার কোনো মানেই হয় না, অনেকে জিনিস সামনে করে গায়ের মধ্যে লাগাই নেবে। তো আমার যেটা মনে হয় ধর্মের কোনো কিছুই টাকার মধ্যে আনা উচিত না, যেহেতু আমরা একটা ইউনাইটেড দেশ, আমরা সবাই একসাথে থাকি। আমার মনে হয় আমাদের টাকার মধ্যে যদি দোয়েল পাখি, স্মৃতিসৌধ, শহীদ মিনার, তারপর হইলো কোনো বড় বড় স্থাপত্য, যমুনা সেতু, পদ্মা সেতু বা সুন্দরবন, হরিণ, এইসব জিনিস যদি থাকে, আমার মনে হয় এইসবের মধ্যে কোনো মানুষের আপত্তি হবে না। আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেটার অপশন, কারণ এখানে কোনো আমাদের কোনো এসে আটকাইতেছে না, কোনো ধর্ম এসে আটকাইতেছে না। দোয়েল ইউজ করছে, দোয়েলের মধ্যে এইটা সেটা হয়তো কোনো ধর্মের মধ্যে আছে, আমি জানি না, বাট যতদূর আমি জানি দোয়েল পাখি বা এইসব জিনিসপত্র দিলে, বা যেটা আমাদের দেশের জিনিসপত্র দিলে, আমার মনে হয় না কোনো সমস্যা জায়গায় হবে। তো এতটুকু ছিল আমার মন্তব্য। তোমার কি মনে হয়, এটা কি ঠিক নাকি বা ঠিক? আমার কি মনে হয় টাকার মধ্যে কি মসজিদ দেওয়া উচিত? আচ্ছা, 10 টাকার নোটের মধ্যে ওইটা আমি একটু কারেন্ট 10 টাকার নোট একটু দেখে আসি, ওয়েট। আমি যদি বর্তমান যে 10 টাকার নোট আছে, বা আমরা যে 10 টাকার নোট যদি ইউজ করতাম, অফকোর্স এর মধ্যে আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে, এবং পিছনে যতদূর আমি জানি এখানে হয়তো মসজিদেরই ছবি দেওয়া আছে।
বাইতুল মোকাররম লেখা না ঘোলা ঘোলা গেছে অবশ্য। আমার চকচকা টাকা নাই, পুরাতন টাকা আছে। দেখেন একটা মসজিদের ছবি দেখতেছি আমরা, এটা দিছে 10 টাকা নোটের মধ্যে। আমি যদি একটু 20 টাকা নোটটা একটু দেখি, 20 টাকা নোটের পিছের মধ্যে কি দেওয়া, এটা 7 গম্বুজ মসজিদ দেওয়া আমাদের পুরাতন 20 টাকা নোটের মধ্যে। আমি যদি এখন 100 টাকা নোটটা বের করি, 100 টাকা নোটের মধ্যে কি দেওয়া আছে, এটা চকচকা নোট। বাহ, এখানে কি, এখানে দেওয়া ছিল তারা মসজিদ ঢাকা, এটা একটা মসজিদের ছবি দেওয়া আছে আমার 100 টাকা নোটের মধ্যে। এখন আমি যদি 500 টাকা নোট বের করি, 500 টাকা নোট বের, ও ওকে, 500 টাকা নোটের মধ্যে বেশ সুন্দর একটা জিনিস দেখতেছি। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল যে জিনিসটা, সেটা হইতেছে আমাদের কৃষি সেক্টর যেটা আছে সেটা। তো আমার মনে হয়, আচ্ছা আমি, আমার কাছে কারো টাকা আছে বই দেখি তো, 50 টাকা নোট স্যার, আমার কাছে 50 টাকা নোট নাই, না আমি 50 টাকাটা দেখাইতাম। 200 টাকা নোটের পিছে কি আছে আমি জানি না, বাট যদ্দূর আমি দেখলাম আমাদের সব টাকার পিছনেই, বিশেষ করে খুচরাগুলোর পিছনে আমাদের মসজিদের ছবি দেওয়া আছে, রাইট? তো আমার মনে হয় না যে, যেটা বলতেছিলাম, এখানে সবগুলো মসজিদ দেওয়া আছে, যার কারণে হয়তো কোনো সমস্যা হবে না, কারণ সবগুলার ভ্যালু বলতে গেলে অলমোস্ট সেমই। কারণ মসজিদের এই জায়গা কেউ বলবে না যে 20 টাকার মধ্যে মন্দির, 100 টাকার মধ্যে মসজিদ, এমনি করে অসম্মান করা হইতেছে। আমার মনে হয় দ্যাট উড বি দ্য বেস্ট অপশন, কোন ধর্ম নিয়ে রাখা। অথবা আমি দুইটা রাখা কি পসিবল? এই পাশে একটা থাকলো, ওই পাশে একটা থাকলো, দুইটা রাখা কি পসিবল? তাহলে বাকি ধর্মের কি হবে? তাই বৌদ্ধ খ্রিস্টান যারা আছে বাংলাদেশের মধ্যে কম আছে, বাট আছে, ওদের কি হবে? আই ডোন্ট নো। যার কারণে আমি বলবো দ্য বেস্ট অপশন হবে কোনো কিছু দিতে হবে না, রাইট? যদি অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন চাও, কোনো কিছু দাম না, ধর্ম না, কোনো কিছু আইন না, এটার মধ্যে আমার যেটা মনে হয়, এই যে এরকম কৃষিকাজ, 500 টাকার নোটটা যেটা আছে, এরকম কৃষিকাজ বা স্মৃতিসৌধর বা শহীদ মিনার টাইপের জিনিসপত্র থাকলে আরও সুন্দর লাগবে দেখতে। তা আমার মনে হয় এতটুকু আমাদের রাখা উচিত। তোমরা কি বলতে, তোমাদের কি মত? তোমাদের মত শুনতে আমি আগ্রহী। ওকে, বাই।